হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা ফুলছড়ি ঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট যাচ্ছি নৌকাযোগে। প্রথমে আমরা ফুলছড়ির পুরাতন উপজেলার পাশে ঘোড়ার গাড়িতে চড়ে নৌকা ঘাটের উদ্দেশ্যে রওনা হলাম। এখানে ঘোড়ার গাড়িতে জনপ্রতি 10 টাকা। আমরা ঘোড়ার গাড়িতে চড়ে ফুলছড়ির ক্রস বাঁধের আশেপাশের সৌন্দর্য উপভোগ করছি। আর হ্যাঁ, আজকে শনিবার হাটের দিন ছিল, তাই লোকসমাগম অনেক বেশি ছিল। ফুলছড়িতে 2 দিন হাট বসে, শনি ও মঙ্গলবার। এই দিনে চরাঞ্চল থেকে লোকজন জিনিসপত্র ক্রয় বিক্রয় করতে হাটে আসে। আমরা সকলে নৌকাঘাটে পৌঁছাই এবং বাকি সকলের জন্য অপেক্ষা করতে থাকি, কারণ আমাদের নৌকা সকাল 11টায় ছাড়বে। আপনারা দেখতে পাচ্ছেন চরাঞ্চল থেকে ভুট্টা আনা হয়েছে ফুলছড়ি হাটে বিক্রয়ের জন্য। মূলত চরাঞ্চল থেকে ভুট্টা সহ নানা রকম শস্য সবজি হাটে বিক্রয় হয়ে থাকে। এখানে নৌকা ভাড়া জনপ্রতি 200 টাকা করে নিয়ে থাকে। মানে আপনি যদি ফুলছড়ি ঘাট থেকে বাহাদুরাবাদ ঘাটে যান তাহলে জনপ্রতি 200 টাকা করে, আর বাহাদুরাবাদ ঘাট থেকে যখন ফুলছড়িতে আসবেন তখন জনপ্রতি 300 টাকা করে। গ্রীষ্মকালে নৌকা ভ্রমণে আপনাদের ছাতা ও প্রয়োজনীয় খাবার পানি নিয়ে নিতে হবে, কারণ নৌপথে 2-3 ঘন্টার যাতায়াতে প্রখর রোদে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। আর প্রায় নৌকায় ছাউনির ব্যবস্থা থাকে না। তো নৌকায় উঠে নৌকা থেকে নদীর সৌন্দর্যের ভিডিওগুলো ডিলিট হওয়ায় আপনাদের নৌকা থেকে মাছ নদীর সৌন্দর্য দেখাতে পারলাম না। আমরা এখন বাহাদুরাবাদ নৌঘাটে পৌঁছাই গেলাম। এখানে বালাসীঘাটের মতোই নৌ টার্মিনাল নির্মাণ করা আছে। আমরা নৌকা থেকে নেমে অটোযোগে দেওয়ানগঞ্জ হয়ে বকশীগঞ্জ উপজেলায় যাব। এখানে বাহাদুরাবাদ নৌঘাট থেকে দেওয়ানগঞ্জ শহরে অটোতে জনপ্রতি 10 থেকে 20 টাকা নিয়ে থাকে। আর যদি বাহাদুরাবাদ ঘাট থেকে বকশীগঞ্জ আসেন তাহলে জনপ্রতি 100 থেকে 150 টাকা পড়বে অটোতে। তো আমরা দেওয়ানগঞ্জ থেকে বকশীগঞ্জ যাওয়ার পথে অনেকগুলো দীর্ঘ নবনির্মিত ব্রিজ চোখে পড়ে। আর মজার কথা হচ্ছে, আশেপাশের এলাকাগুলোর নামের পাশে চর শব্দ যুক্ত আছে, যা শুনতে ভালোই লাগে। তো আমাদের যাত্রা দত্তের চরে। তো বন্ধুরা, আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও লাউচাপড়া পাহাড় নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।